সুপ্রিয় দর্শক, একদিকে রয়েছে মিজানুর রহমান আজহারী এবং অন্যদিকে রয়েছে আবু তোহা আদনান। এ দুজন হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা, কিন্তু প্রশ্ন হচ্ছে এদের দুজনের মধ্যে বাংলাদেশে কার জনপ্রিয়তা বেশি এবং ওয়াজ মাহফিলে কার ডিমান্ড বেশি। আজকের এই ভিডিওতে আমরা মিজানুর রহমান আজহারী এবং আবু তোহা আদনান সম্পর্কে জানতে পারবো। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা মিজানুর রহমান আজহারী সম্পর্কে জানবো। যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই, জানেন? আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন। আপনারা অনেকেই জেনে অবাক হবেন যে শুধুমাত্র 2019 সালে মিজানুর রহমান আজহারী 15,000 ওয়াজ মাহফিলের দাওয়াত পেয়েছেন। মিজানুর রহমান আজহারী বাংলাদেশে এতটাই পপুলার যে তার একটি ওয়াজ মাহফিলের জন্য শিডিউল তৈরি করা লাগতো। মিজানুর রহমান আজহারী যেমন বাংলা ভাষায় পারদর্শী, তেমনি ইংরেজি এবং আরবিতেও পারদর্শী। তার পুরো নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান। তবে তিনি মিশর আজহারী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন বলে তার নামের শেষে আজহারী যুক্ত করা হয়েছে। তবে বেশিরভাগ মানুষ তাকে মিজানুর রহমান বলে ডাকে। মিজানুর রহমান আজহারী জন্মগ্রহণ করেন 1990 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 34 বছর। তবে মিজানুর রহমান আজহারীকে দেখে মনে হয় না তার বয়স এত কম। মিজানুর রহমান আজহারীর পেশা হচ্ছে তিনি একজন ইসলামিক বক্তা, প্রচারক এবং ধর্ম গবেষক। তিনি জন্মগ্রহণ করেছিলেন ঢাকার ডেমরাতে, তবে তার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লাতে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। 2017-18 সালের দিকে মিজানুর রহমান আজহারী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে মিজানুর রহমান আজহারীর কয়জন সন্তান রয়েছে সেটা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। তবে অনলাইনে মিজানুর রহমান আজহারীর ছেলের সাথে তার একটি ছবি দেখা গিয়েছে। কয়েক বছর আগে মিজানুর রহমান আজহারী ঢাকার একটি আবাসিক এলাকায় বসবাস করতেন। তবে বর্তমানে তিনি বাংলাদেশে নেই। উচ্চশিক্ষা অর্জন করার জন্য তিনি মালয়েশিয়াতে গিয়েছেন। ছোটবেলা থেকে মিজানুর রহমান আজহারী একজন বুদ্ধিমান ছেলে ছিলেন। 2004 সালের দিকে মিজানুর রহমান আজহারী এসএসসি পরীক্ষাতে GPA 5 পেয়েছিলেন। এরপর 2006 সালে মিজানুর রহমান আজহারী এসএসসিতে গোল্ডেন A+ পেয়েছেন। এ পরীক্ষায় গোল্ডেন GPA 5 পেয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে মিজানুর রহমান আজহারী ট্যালেন্টে জায়গা পেয়েছেন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় হাজার হাজার কাওমি এবং মাদ্রাসার ছাত্রদের মধ্যে প্রথম স্থান অর্জন করে মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পান। এরপর থেকে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে শুরু করেন। এই বিশ্ববিদ্যালয়ে তাফসির এবং কোরআন ডিপার্টমেন্ট থেকে 2012 সালে 80% CGPA নিয়ে অনার্সের ডিগ্রি লাভ করেন। এরপর 5 বছর পড়াশোনা করার পর তিনি মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন এবং PhD করার সিদ্ধান্ত নেন। এরপরে 2013 সালে মিজানুর রহমান আজহারী মালয়েশিয়ায় চলে যান। এরপর তিনি 2014 সালে তিনি মালয়েশিয়ার এই ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করেন। এই বিশ্ববিদ্যালয় থেকে HD শেষ করার পর তার নামের আগে ডক্টর যোগ করা হয়। এটাই ছিল মিজানুর রহমান আজহারী সম্পর্কে তথ্য। এবার আমরা আবু তোহা আদনান সম্পর্কে জানতে পারবো। আল্লাহ ছাড়া কেউ নাই আপনজন, বিশ্বাস করেন। আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপন বলতে কেউ নাই পৃথিবীতে। বাংলাদেশের একজন ইসলামিক জনপ্রিয় বক্তা হচ্ছেন আবু তোহা মোহাম্মদ আদনান। ফেসবুক, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতে ইসলাম প্রচার করার মাধ্যমে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। তার পুরো নাম হচ্ছে মোহাম্মদ আফসানুল আদনান, কিন্তু সবার কাছে তিনি আবু তোহা আদনান নামে পরিচিত। বর্তমান সময়ে তার বয়স প্রায় 32। তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের রাজশাহী জেলাতে। রাজশাহী জেলাতে জন্মগ্রহণ করলেও তিনি নানার বাড়ি রংপুরে বড় হয়েছেন। 2018 সালে আলোকিত জ্ঞানের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন আবু তোহা। বর্তমানে তিনি রংপুর বসবাস করছেন। আপনারা অনেকেই জানেন তার স্ত্রীর সংখ্যা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। আসলে তার স্ত্রীর সংখ্যা হচ্ছে 2 জন। তার প্রথম স্ত্রীর নাম হচ্ছে হাবিবা নূর এবং তার ঘরে আবু তোহার 2 জন সন্তান রয়েছে, এবং আবু তোহার দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে সাবিকুন নাহার। তিনি ঢাকার মিরপুরের একটি মহিলা মাদ্রাসার শিক্ষক এবং চেয়ারম্যান। আবু তোহা আদনান একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং এই স্কুলের প্রধান হচ্ছেন তিনি। এই স্কুলের সাধারণ শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষা দেওয়া হয়। আবু তোহা আদনানের শিক্ষা জীবনের ব্যাপার হচ্ছে তিনি ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করেছেন রাজশাহীর পুলিশ লাইন স্কুলে। এখান থেকে ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করার পর তিনি রংপুরে চলে যান। রংপুরে গিয়ে তিনি লায়েন্স স্কুল অ্যান্ড ভর্তি হন। এখান থেকে তিনি মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি রংপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি রংপুর কারমাইকেল কলেজ থেকে দর্শনের উপরে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেন। ছাত্রজীবন থেকে তিনি আহলে হাদিস সংগঠনের সাথে জড়িত ছিলেন এবং ছাত্রজীবন থেকে তিনি ইসলামিক বই অনেক বেশি পছন্দ করতেন। এরপর তিনি নিজের একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল খুলেন। সেখানে তিনি বিভিন্ন ধর্মীয় আলোচনার ভিডিও আপলোড করতেন। তিনি বিভিন্ন মসজিদে নামাজও পড়াতেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন মসজিদে খুতবাও দিতেন। তার বিশেষ কিছু বক্তব্য ফেসবুক এবং ইউটিউবে ভাইরাল হয়ে যায়। তিনি নারী ক্ষমতায়নের বিরুদ্ধে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে নারী পাবলিক বাসে উঠে পুরুষের সাথে অফিসে যায়
যে নারীর সহকর্মী পুরুষের সাথে কথা বলে তারা হচ্ছে দাজ্জাল বাহিনীর সদস্য, আর ইমাম মাহাদির বিরুদ্ধে তারাই যুদ্ধ করবে। মজার ব্যাপার হচ্ছে আবু তোহা আদনান ছিলেন একজন ক্রিকেটার। তো বন্ধুরা, বাংলাদেশের জনপ্রিয় দুই ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী এবং আবু তোহা আদনানের মধ্যে কাকে আপনার বেশি ভালো লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।